হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমসিকিউ ইংলিশ গ্রামার 2 এপিসোড 2 নিয়ে তোমাদের সাথে আসছি। সো ইংলিশ গ্রামার, এমসিকিউ ইংলিশ গ্রামার প্রেজেন্টেড বাই স্পিকার একাডেমি। তো আমরা প্রথম এপিসোডে একটা খুব চমৎকার জিনিস শিখেছিলাম। আজকে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা শিখবো, একটা স্ট্রাকচার শিখবো। তো চলো টুডেস এমসিকিউ এর মধ্যে কি আছে? ওকে, প্রথমেই কিন্তু একটা সুন্দর ছবি আছে। সো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হোয়াট ক্যান ইউ সি? আমরা দেখতে পাচ্ছি যে আ পারসন ইজ পেইন্টিং দ্য রুম। একটা লোক সে এই রুমটাকে পেইন্ট করছে। কিন্তু আমরা যদি বলি যে এই রুমের যে মালিক তিনি তার রুমটাকে রং করাচ্ছেন, আমি আমার বাড়িটাকে রং করাচ্ছি। এই ধরনের বাক্য আসলে আমরা কিভাবে বলবো? দেখো এখানে একটা বাক্য আছে, আই এম হ্যাভিং মাই হাউস ড্যাশ। এখানে ৩ টা আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশনগুলো দেখো। ১ নম্বর হচ্ছে পেইন্টিং, আই এম হ্যাভিং মাই হাউস পেইন্টিং। পেইন্টেড, আই এম হ্যাভিং মাই হাউস পেইন্টেড। পেইন্ট, আই এম হ্যাভিং মাই হাউস পেইন্ট। এখান থেকে কোনটা হবে? তোমরা আবারও ১০ সেকেন্ডের একটা পজ নিয়ে চিন্তা করতে পারো যে ১, ২, ৩ এর মধ্যে থেকে সঠিক উত্তর কোনটি? ওকে, তুমি যদি পজ নিয়ে থাকো তাহলে আমরা সামনে যাই। আজকে আমরা যেটা শিখবো বা এই ধরনের বাক্যগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদের জানতে হবে কজেটিভ ভার্ব হ্যাভ। ওকে, সো প্রথমে আমরা জানি যে কজেটিভ ভার্ব হ্যাভ কাকে বলে এবং এটার স্ট্রাকচারটা কি। এই দুইটা জিনিস জানতে পারলেই আমরা এই বাক্যটাকেও সলভ করতে পারবো। দেখো এখানে লিখেছে, যখন আমরা নিজেরা কাজটি করি না বরং অন্য কাউকে দিয়ে করাই, তখন ইংরেজিতে পজিটিভ হ্যাভ ব্যবহার হয়। যখন আমরা কাজটা নিজে করছি না, ওই লোক নিজে পেইন্ট করছে, কিন্তু আমি কিন্তু আমার রুমটাকে পেইন্ট করছি না, আমি আমার বাড়িটাকে নিজে কিন্তু পেইন্ট করছি না, আমি অন্যকে দিয়ে এটা পেইন্ট করাচ্ছি, অন্যকে দিয়ে রং করাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমার কি ব্যবহার করতে হবে? পজিটিভ হ্যাভ, অন্যকে দিয়ে করানো। এখন এটার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা দেখো, হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। ইয়েস, এই দুইটা জানার পর এখন কিন্তু তোমরা এই বাক্যটা সলভ করতে পারবে। আই এম হ্যাভিং মাই হাউস ড্যাশ, কোনটা হবে? 1, 2, 3, পেইন্টিং, পেইন্টেড অর পেইন্ট। তোমরা একটু চিন্তা করো। ইয়েস, ২ নাম্বারটা হবে, কারণ এখানে কি আছে? ভার্ব 3 চেয়েছে, ২ নাম্বারটা কি? ভার্ব 3। আমরা স্ট্রাকচারটা একটু খেয়াল করি। হ্যাভ, এখানে দেখো হ্যাভ আছে, আই এম হ্যাভিং, এবং অবজেক্ট হচ্ছে যে মাই হাউস, পাস্ট পার্টিসিপল বা V3 হচ্ছে পেইন্টেড। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে পজিটিভ ভার্ব কাকে বলে এবং সেটা তৈরি করার নিয়মটা কি। ওকে, তাহলে আমরা এখন একটু সামনে যাই। তোমাদের জন্য আমরা ৩টা এমসিকিউ এক্সারসাইজ এখানে রেখেছি। আই এম গোইং টু হ্যাভ মাই হেয়ার, A B C ড্যাশে কোনটা হবে? শি হ্যাড হার কার, A B C, এখান থেকে ৩টার মধ্যে থেকে কোনটা হবে? উইল হ্যাভ দ্য ডকুমেন্টস, A B C, এই ড্যাশের মধ্যে কোনটা হবে? এটা তোমরা প্র্যাকটিস করো এবং উত্তরগুলো কমেন্টে জানিয়ে দাও। তাহলে আজকের এই ছোট্ট এমসিকিউর মাধ্যমে আমরা কিন্তু খুব চমৎকার একটা বিষয় শিখতে পারলাম, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। আশা করি এই আজকের এমসিকিউটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং বিগত যে এমসিকিউ গুলো আছে সেগুলো দেখার জন্য আমাদের ইউটিউবের যে প্লে লিস্ট আছে সেটা তোমরা দেখতে পারো। সেখানে তোমরা বিগত সকল এমসিকিউ পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।